হচ্ছে 14 তারিখ 11 মাস 2023 বুধবার আমার আদা মনাঙানালাদে বাইসরা ডিস্ট্রিক্ট হাইলাকান্দি আমি আসামত হচ্ছে বিশেষ একজন মানুষ একজন আমাইদু আমার আদামত তারা হিতে একজন একনা জরুরি বা তারা অন কমিউনিটিতুন বিলং করন এসেন একনা জরুরি জিতেন দা আপনার পরিচয় যদি দেন একটু। নমস্কার, আমি জিতেন সুশা, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, আসাম, গালমোড়া বাক্সা জিপি আন্ডার লালছড়া খাসি পুঁজি। আমি খাসি কমিউনিটি। তো রিসেন্টলি আমি আজকে আইসি এখানে বাইসারা গ্রামে জাস্ট আমরা সব ট্রাইবেল একঠা হওয়ার জন্য, প্লাস আমরা কামকাজ এই যে ফরেস্ট রাইট লইয়া বা আরটিআই সম্বন্ধে বিভিন্ন স্কিমের সম্বন্ধে যাতে আমরা লাভবান হয়, যে আমরা এখন অনেক স্কিম থেকে আমরা বঞ্চিত আছি। তো এই কিরকম করা লাগে যাতে আমরা এখন হয়তো আমরা রুলিং পার্টি বিজেপি আছে, সেন্ট্রাল আছে, আসামে আছে, নিজেও একটা এসটি মোর্চার জেনারেল সেক্রেটারি আছি, যাতে বাইশরা এটা লগি বহুত ব্যাকওয়ার্ড প্লেস, মিজোরাম আর আসাম বর্ডার। তো এখানে বহুত ধরনের কিছু হয়, মিজোরাম অ্যাটাক করে, তার জন্য আমরা এখানে আইসি দেখছি রাস্তাঘাট নাই, জল নাই, মানুষগুলা খুব অসুবিধা হয়। তো রিসেন্টলি এটা আইসি আসছে ধর্মনন্দার চাকমার ঘরে, যাতে এই সম্বন্ধে স্কিম ব্যাপার ডিসকাশন করি, আর ফরেস্ট রাইট সম্বন্ধে বা আরটিআই সম্বন্ধে যা এই স্কিম, অনেক স্কিম, রাস্তাঘাট, জল পানি, স্কুল সব কিছু লইয়া এই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করছি। জিতেনদা একটা কথা জিজ্ঞাসা, আজকে 2018 থেকে আমরা লিগেল সম্বন্ধে কাজ করিয়া আইরাম। এই কাজগুলো দেখিয়া মানে যে ফাইলগুলো বা আরটিআই গুলো কতটা দেখাইলাম, ডকুমেন্ট যে মেমোরেন্ডাম কতটা দেখাইলাম আপনার, এই ডকুমেন্টগুলো দেখার পরে আপনার কি মানে মনে কি মানে ভালো কি খারাপ এরকম কিছু একটা ফিডব্যাক দিবেন? আচ্ছা, আপনারা আর কমিউনিটির তরফ থেকে এগুলো কাজ করার ইচ্ছা আছে কি না বা এরকম? আমি আজকে আইসি এখানে দেখার ফাইলগুলো দেখছি যে আপনারা যে আরটিআই করছেন ফরেস্ট রাইট সম্বন্ধে লইয়া। তো আমরা 2009 যেটা ফরেস্ট রাইট অ্যাক্ট 6 অ্যাক্ট অনুযায়ী আমরা করছিলাম। তো এখানে সব ফরেস্ট অফিস থেকে কোয়া হয়েছে যে আমরা সব রিজেক্ট হয়ে গেছে। তো আমরা তো আওয়া মানুষ জানি না, খাসি মানুষ, আওয়া মানুষ কেউ তো ট্রাইবেল মানুষ, ট্রাইবেল কমিউনিটি তো জানি না, সে রিজেক্ট হয়েছে, এখানে হয়েছে না জানি না। তো এখন গিয়ে দেখলাম জিনিসটা সব তো গাঁওসভা যেটা এগুলা অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এখানে লিস্টটা দেখার পরে আমার তো মন খুব ভালো লাগছে যে হ্যাঁ, আপনারা যেটা আরটিআই করছেন এগুলা তো লিস্ট সব এখানে দেখছি, খুব ভালো লাগছে। কিন্তু এইটা আমার মানে অনেক উৎসাহ আইছে যে কি না, আরটিআইটা করা খুব ভালো দরকারি। তো আমি এটাও মানে আমাদের ট্রাইবেল ভাই বোনগুলা যে সন্দেশটা পাঠাইতে চাইছি যে আরটিআই করা খুব জরুরি। আরটিআই মানে কি জিনিস আমরা নিজেও জানি না, বা যখন কর্ম তখন জানবো। আপনারা যেটা করছেন আমার খুব ভালো লাগছে, বিশেষ ধন্যবাদ আপনাকে। আপনার নামটা আমি বলে গেছি, বিনয় চাকমাকে বহুত ধন্যবাদ। এই কম বয়সে অনেকটা মানে যোগবান এটা কাছে নাই, কিন্তু আমি মানে ভাবছি এটা তো যেটা অ্যাপ্লাই করছি আমরা 2009 ফরেস্ট রাইট সম্বন্ধে, আমি ভাবছি এটা নাই, শেষ রিজেক্ট মার দিছে। তো 2009 এপ্রুভ খালি হয়েছে শিলচর করিমগঞ্জ, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মানে পুরো ডাউন করে রাখা আর কি। তো আজকে আরটিআই অনুযায়ী আমি অনেক ডকুমেন্টগুলো দেখতে পাইছি যে না, আমরা আছে ফরেস্ট রাইট এক কমিটির মধ্যে আমরা অ্যাপ্রুভ করা আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত না জায়গা পাইলাম, না কোনো কিছু পাইলাম, কোনো কিছু না, শূন্য। এখন আবার অ্যাপ্লাই করতেছি, এটাও তো কাম হলো না। তো এখন আমরা রিসেন্টলি মানে আরটিআই করবো। আর আমার লগে আইসে আমার বিজেপি এসটি মোর্চার সাব হাইলাকান্দি মন্ডল প্রেসিডেন্ট সঞ্জয় কুমার খুলন্দে। তো আপনার পরিচয়টা যদি দিয়ে দেন। আমার নাম সঞ্জয় কুমার ইয়াং, আমি সামনে কাঞ্চলা গাঁও থেকে আছি, যেটা গালমোড়া বাক্সারা জিপি পরে, বাইসরা যেটা জিপি সেম আমরা জিপি পরে। তো আমার পরিচিত অলরেডি জিতেন দা কয়ে দিয়েছেন। তো আজকের এই দিনে আমরা রিয়াং কমিউনিটি থেকে, আমি তো রিয়াং কমিউনিটি, আমরা তো সত্যি বলতে খুবই লজ্জাকর বিষয়। যেমন আপনারা চাকমা কমিউনিটি, কিন্তু আপনাদের ইতিহাস বিষয়ে তো আমার এতটা অভিজ্ঞতা নাই। যেমন বাঙালি কমিউনিটি, তো
কিন্তু বাঙালি টাইটেল হিসেবে কিন্তু বাঙালি লিখে না। আমরা কই রিয়াং কমিউনিটি, আবার টাইটেলও রিয়াং কমিউনিটি, সারনেম যেটা বাংলায় হিন্দিতে হোক বাংলা হোক, যেটা সারনেম টাইটেল যেটা কয়, আমরা টাইটেল ওটাও লিখি। কিন্তু আমরা নিজের পরিচয়, আমাদের নিজের পরিচয় তো আমরা ঠিক মতো সরকারের কাছে রিকগনাইজ করতে পারি না। তো আমরা তো শরমের বিষয়, তো আমরা সরকারে তো না চাইবো। আর ওখানে তো আমাদের ভারতবর্ষের সংবিধান তো প্রজাতন্ত্র, ওখানে তো আমরা সবই খুশি। কিন্তু প্রজাতন্ত্রের লোকার একটা কথা আছে, গণতন্ত্র, যেটা ইংরেজিতে কই ডেমোক্রেসি। গণতন্ত্র থাকায় দেখো আমরা ওখানে ঘন কম। আমাদের মধ্যে এখানে ডেমোক্রেসি শব্দে যদি আমরা বেঙ্গলিতে ট্রান্সলেশন করতে যাই, গণতন্ত্র, গণ মানে কিটা, যে জায়গায় যারার ঘনত্ব বেশি, যারার সংখ্যা বেশি, ঠিক না? তো আমরা সংখ্যা তো এখানে কম। তো আমরা সংখ্যা কম হওয়ায়, সংখ্যালঘু হওয়ায়, যারা মানে সংখ্যায় যারা বেশি আর কি অধিক আছে, তারা আমরা না চাইতে তারাও প্রেসিডেন্ট, এমএলএ বনে, তারাও সরকার বনে, তারাও আমাদের না চায়। আর এদিকে আমরা যারা অল্প কমিউনিটির যারা, তারা আমরা এক হতে পারি না। তো এক হইয়া কিরকম আমরা উন্নতি হতে পারি, বা সেই বিষয়ে তো আমার ভাই বিনয় চাকমার কাছে এলাম, খুব খুশি এলাম যে আরটিআই শব্দটা, আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন বিষয়ে তিনি অনেকটা অভিজ্ঞতা করে লিখছেন আর মার্চেনও। আমরাও বিষয়ে জানকারি লিয়া খুবই আমার মনের মধ্যে খুবই গৌরান্বিত বোধ হলো। এবং ভবিষ্যতে আমরা মিলিয়া আরো কাজ করার জন্য উৎসুক রয়েছে। বিশেষ একটা মানে কইব যে আমি আরটিআই কোরিয়ার বা মেমোরেন্ডাম আমরা গ্রাম থেকে ডিপার্টমেন্টে যাওয়ার আর কি, তা আমরা একজন গুরুজি আছে, আমাদের হেল্প করে আর কি। লিগেল সিস্টেমটা আজকে 2018 থেকে মানে কীরকম লিগেল সিস্টেমটা ইউজ করতে পারি আমরা, এটা মানে শিখার আর কি। আমরা বিশেষ করিয়া যে বুধগয়া থাকে আমরা গুরুজি একজন, ভবিষ্যতে যদি শেখানো আইন তো মিলতে পারবে আপনারা। অত তো কয়া শেষ করে দেয় আমরা তারা এর জন্য বিশেষ করে নেই। আমার যে খামানি আগে বেশি আমি হিংরিনে গড়ি বা মেমোরেন্ডাম হিংরিনে দালির আমি সরকার দিও বেশি শুনি দেখি তারা হেনে হয় দিয়ে গম লাগি হেনে একজনেছি এনে এসে লাগি তারা খুব গম লাগি বলে এসে তারা আগে দিয়ে হিংরিনে গড়িবা এসে এনেকে না ইয়ে করছো না তারা সরকার ওই ইয়ত তারাও এনেকে করি নাই হামানি গরিবাক করি নাই সে সদান নিয়া এই হনে ইয়ে করি মা ডিফারেন্ট কমিউনিটিতুন এনে এই হামানি গরিবার সাধন আমিও যে সাংমাগো নাগে এটিংরি নেই যদি আমিও বলা বললি করি না একজন আর একজন নতুন দে যদি আমি গড়ি দিও আমি একটা নাজাদি করি নাই নিজ সাংমা জাতরে হোক বা অন্য কমিউনিটি হোক এই হামানি ঘুরি আমি সেই ডেভেলপ ওইবার হম ইটোর হনে তুমি করে দিন।